বাড়ির থেকে এতটা দূরে থেকেও এত সুন্দরভাবে ঝনকের বার্থডেটা সেলিব্রেট করতে পারবো একদমই ভাবতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে হলো 7th অক্টোবর। আজকে আমাদের জীবনে একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন। তোমাদেরকে বলি, আজকে হলো ঝনকের বার্থডে। যদি একটা জিনিস খুবই খারাপ লাগছে, এবার বার্থডেটা বাড়ির সবার সাথে সেলিব্রেট করতে পারছি না, কিন্তু ইচ্ছে আছে বাড়িতে যাওয়ার পরে আমরা একদিন সেলিব্রেট করব। কিন্তু আজকে কিভাবে সারাদিন ঝনকের বার্থডে সেলিব্রেট করি সেটা তো তোমাদের সাথে দেখাবোই। আর এদিকে বার্থডে বয়কে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে একেবারে ড্রেস করে। ওকে আজকে সকালবেলা খাইয়ে টাইয়ে স্নান করিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আর খাওয়াতে কোনো রকম প্রবলেম নেই। আর এই যে আরেকজন রেডি, একেবারে গোয়া ড্রেস একেই বলে, পরে নিয়েছে। আর আমার ড্রেসটা একটু দেখিয়ে দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝনক তো ফ্রেঞ্চ ফ্রাইজ জামা পড়েছে, দেখো ফ্রেঞ্চ ফ্রাই গুলো বেরিয়ে আছে। ঝনকের আজকে বার্থডে, সবাই একটু ওকে উইশ করে দিও, ও যেন খুব ভালোভাবে সুস্থভাবে সারা জীবন সুন্দরভাবে কাটাতে পারে। আমার ড্রেসটা একটু দেখিয়ে দাও। আমরা তো রেডি হয়েই গেছি, এখন আমরা ব্রেকফাস্টটা করেই বেরোবো। আর আমাদের তো আজকে বাহন আছে, স্কুটি, কোনো চিন্তা নেই। আর আমাদের ড্রাইভারও সাথে আছে, ড্রাইভার জি আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। চলো ঝনক, বাবাকে বলো লেটস গো, চলো। আজকের ব্রেকফাস্ট মেনু কিন্তু একেবারে আলাদা। আজকে পোহা আছে, আজকে এগুলো কি গো বুঝতেই পারলাম এগুলো কি। আমি বুঝতে পারছি, ওখানটা প্যানকেকের মতো, আবার এদিকে ইডলির মতন। হ্যাঁ, ইডলি ঠিক না, আবার ইডলিও ঠিক না। ঝনক শুধু জ্যাম নিয়ে বসে থাকে। আর এখানে কুকারে ঝনকের খাবার রেডি করে রেখেছি, শুধু যাওয়ার আগে এখানে দিয়ে যাব। আর এই যে 3টে ডিম সেদ্ধ নেওয়া হয়েছে, দুটো এখন আমরা দুজন খাবার, একটা ঝনকের জন্য দুপুরে। পরে ওনাদেরকে জিজ্ঞেস করে শুনলাম ওটার নাম উত্থাপ্পাম। আবার নিয়ে এসেছো? তুমিও? আমি শুধু দই এনেছি আর একটা এরকম নিয়েছি। ওই একবারে তো গাদা গাদা খাবো না, অল্প অল্প করে আনছি খাচ্ছি, ব্যাস হয়ে গেছে, আর নেবো না। এটা কি নিয়ে এসছো? এটা টক দই, তার উপর একটু ভুজিয়া ছড়িয়েছি। আজ আমাদের কাছে আছে বাইক, তাই আমরা একেবারে স্বাধীন। যেখানে ইচ্ছে হলো সেখানেই নামলাম। প্রথমেই নামলাম একটা চার্চে। দেখলাম গোয়াতে চারিদিকে প্রচুর চার্চ আছে, প্রত্যেকটা চার্চে তো নামা যাবে না, তাই একদম চোখের সামনে প্রথম যেইটা পড়লো সেইটাতে নেমে কয়েকটা ফটো তুলে নিলাম। ব্যাস, চার্চ দেখার ইচ্ছে আমাদের পূরণ হয়ে গেল। আমরা সাধারণত বেড়াতে গেলে গাড়ি নিয়েই বেড়াই, কিন্তু এরকম স্কুটি নিয়ে বেড়ানোর এক্সপিরিয়েন্স এই প্রথমবার হলো। আর তাতে কিন্তু দারুণ লাগলো আমাদের। রাস্তাঘাটগুলো একেবারে চারিদিক থেকে চোখের সামনে ধরা পড়ছিল। 2 হুইলারে ঘোরার এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম বললে ঠিক ভুল হয়ে যাবে, তার কারণ লাদাখেও এর আমরা স্বাদ পেয়েছি। ওইটাই ছিল আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তবে সেইবার ছিল লম্বা ট্যুর, কিন্তু এইবারে আমরা একেবারে ছোট্ট ছোট্ট করে সাইট সিনটাই করলাম। তবে একটা জিনিসের ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে, সেইটা হলো এইবার কিন্তু আমাদের সাথে ঝনক আছে। তার উপর আজকে আবার ঝনকবাবুর বার্থডে বলে কথা। আজকের দিনটা সত্যিই আমাদের কাছে স্পেশাল। চলে এসেছি আগোড়া ফোর্ট। আগোড়া ফোর্টে এখানে 25 টাকা করে আমাদের এন্ট্রি ফি, ফরেনারদের জন্য 300। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হলো লাইট হাউস। একটু পরে ওইখানে আমরা যাব। এইসব ঐতিহাসিক জায়গায় এলেই আমার মনটা চলে যায় সেই কয়েকশো বছর আগে। তখন মনে হয় যেন ওই টাইমটাতে যদি ফিরে যেতে পারতাম আর সামনে থেকে দেখতে পারতাম এখানে কি কি হয়েছিল, তাহলে কি ভালো হতো। এই যে ম্যাডাম, ভাবনার জগৎ থেকে এবার বাস্তবে আসুন। আপনাদের বলি, এটা হচ্ছে মান্ডোভি নদী। আর মান্ডোভি নদী এখানেই কিন্তু আরব সাগরের সাথে মিশেছে। ওই দূরে ডান দিকে আরব সাগর। আমরা প্রথমে আজকে এসে গেছি আগোড়া ফোর্টে। ফোর্টের ওপরে উঠতে একটু কষ্ট হলো ঠিকই, সিঁড়িগুলো খুবই চড়াই। ঝনকও এসে গেছে, দেখো ছাতা নিয়ে আছে, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইটা হলো মান্ডোভি নদীর মোহনা, ওই যে ওইদিকে। এখানে যদি একটু বেলা করে আসতে পারতাম ভালো লাগতো, কিন্তু এটা না 9টার সময় খোলে আর 5টায় বন্ধ হয়ে যায়, মানে পুরো রোদের টাইমটাতে। এখানে এই টাইমে আসতে বাধ্য হয়েছি, কিছু করার নেই। ওই যে দূরে ছোট্ট ছোট নৌকা দেখতে পাচ্ছ, সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সঙ্গে। কিন্তু তার জন্য তোমাদের ভিডিওটার সাথে থাকতে হবে, তা না হলে কিন্তু দারুণ মিস করবে। ঝনক আজকে একাই একটা ছাতা নেবে, নিজে টাল খাচ্ছে, ছাতা নিয়ে হাঁটতে পারছে না। আর ওই ছাতা নিয়ে একাই যাবে, আমাকে দিচ্ছে না ছাতাটা। আমি ছাতার পাশে থাকবো? আচ্ছা দাও। এই জায়গায় কিন্তু অনেকে অনেক রকমভাবে ফটো সেশন করে।
এদের এই ধরনটা দেখে আমাদের নিজেদেরই দারুণ লাগলো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ওই যে দেখো আরব সাগর, আর নিচ থেকে দেখো কতটা গভীর, অর্থাৎ ভালোভাবেই বোঝা যাচ্ছে কতটা উঁচু এই দুর্গ। এখন যেখান দিয়ে হাঁটছি এর তলায় কিন্তু অনেকগুলো রুম আছে। ওই যে দেখছো লাল মতো জায়গাটা, ওখান দিয়ে দরজাগুলো আছে। আমরা এখন ঘরের ওপর হাঁটছি, ছাদের ওপর দিয়ে আর কি। ভাবলেই কেমন লাগে। এরকম কত যে চার্চ রাস্তার মধ্যে দেখলাম, দেখেই মনে হচ্ছিল একবার ঢু মেরে আসি, কিন্তু সময়ের যা অভাব, কি করে যাব। তাই আমরা এই সুন্দর পথ ধরে এগিয়ে চললাম বোটিং পয়েন্টের দিকে। হ্যাঁ, এবার বোটিং করার পালা। এই বোটিংয়ের জন্য সব থেকে বেশি ইন্টারেস্টেড ছিল ঝনক। এই দেখো, মূলত এই 4টে পয়েন্ট দেখানো হয়। এই যে ঝনক বোটে উঠেছে। ঝনক মজা হচ্ছে? হ্যাঁ। কেমন মজা হচ্ছে? বার্থডে ট্রিট এটা ঝনকের, তাই তো? সেরকমই। আচ্ছা বলে দিচ্ছি, এখানে হচ্ছে এক একটা বোটে 10 জন করে বসে, 350 টাকা করে পার হেড নেওয়া হয়। বাচ্চা 4 বছরের নিচে ফ্রি। হ্যাঁ, আর লাগছে। এটা একটা ছোট খাল, এখান থেকে আমরা এখন মান্ডবী নদী হয়ে সম্ভবত একেবারে সমুদ্র পর্যন্ত চলে যাব। গোয়া কতটা সুন্দর সেইটা যদি অনুভব করতে হয়, তাহলে তাকে দেখতে হবে সমুদ্র বা নদীর মধ্যে থেকে। আজকে সেটাই আমরা প্রত্যক্ষ করলাম। একেবারে নারকেল গাছে ঘেরা, পুরো যেন ছবির মতো। আমাদের প্রত্যেকের চোখ একেবারে জলের মধ্যে সন্নিবেষ্টিত। যদি একটুও ডলফিনকে দেখা যায় আর ঝনক যদি দেখতে পায়, ব্যাস তাহলেই আমাদের এই বোট রাইড সার্থক। এই যে এদিকে এদিকে আমার কাছে হ্যাঁ, এইটা এইদিকে দেখো, সোজা দেখো, এইখানে দেখো। হ্যাঁ, এদিকে তাকিয়ে থাকো। হ্যাঁ, দেখবি একটা বড় গরুর মতো। ওই দেখো কুমিরের মতো। দেখেছো বাবা? এটা ডলফিন তো। আমরা ডলফিন দেখলাম, ঝনক দেখলো, ব্যাস আমাদের বোট রাইড সার্থক। এবার যেটুকু দেখবো সেটুকু হচ্ছে উপরি পাওয়া। এবার আমরা যাচ্ছি এগোডা ফোর্টের দিকে। ये सेंट्रल जेल था गोवा का पोर्टुगीज टाइम का। अभी इसको म्यूजियम बनाया है। ऊपर जो आदमी लोग खड़ा है एगोडा फोर्ट है, और फोर्ट के मिडल में व्हाइट और रेड टॉप वाला दिख रहा है, लाइट हाउस है। বোটে থেকে এভাবে ওনাদের থেকে সমস্তটা জেনে নিলাম। जो सामने दिख रहा है देखो, ये मिलियनर पैलेस है। ये पैलेस अंडरग्राउंड पैलेस 80 करोड़ का, और इसमें हसीना मान जाए की फिल्म की शूटिंग हुई थी। हसीना मान जाएगी, गोविंदा और संजय दत्त। इस पैलेस में कौन रहता है? गवर्नमेंट प्रॉपर्टी है क्या? प्राइवेट है ना सर। अच्छा, जिमी गद्दार का था, जो डायमंड विंचन था ना, उसका था। अच्छा। আমরা আমাদের বোট রাইড শেষ করে এইবারে নেমে পড়বো আর চলতে থাকবো পরবর্তী গন্তব্যের দিকে। দুপুর রোদে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু রাস্তার এই সৌন্দর্য দেখে মনে হচ্ছিল না সেই কষ্ট বলে। একেবারে মেরিন ড্রাইভ। দেখো একদিকে রাস্তা, তার পাশ দিয়ে এইভাবে সমুদ্র। দেখতে পাচ্ছ দূরে কত ক্রুজ ভেসে বেড়াচ্ছে। রাস্তায় যাওয়ার পথে আরেকটা ফোর্ট পড়লো। এপাশে ফোর্ট, ওই পাশটাতে চার্চ। তবে আমরা এর আগে যা ফোর্ট দেখেছি সেই তুলনায় এই ফোর্টটা অতটা মনে হচ্ছে ভালো লাগবে না, তাই জন্য আমরা আর বাচ্চা নিয়ে ওপরে উঠলাম না। ফোর্টে ওঠা মানেই তো কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে, আর ওই দেখো দূরে সমুদ্র, কি সুন্দর লাগছিল জায়গাটা, ওই জন্য নেমে পড়লাম একবার। ডাব ব্রেক চলছে, এই রোদের তাপে আমরা সবাই খুবই বিধ্বস্ত। আমরা ডাব কিনলেই এরকম ডাব কিনি যাতে এগুলো খেয়ে একটু পেট ভরে। দাও। এত তাড়াহুড়ো করে বেরোচ্ছি, কোনোদিনই ঝনককে ফল খাওয়ানো হচ্ছে না, ওই জন্য ডাবটা রোজ খাওয়ানোর চেষ্টা করছি। কয়েকটা জায়গা ঘুরতে ঘুরতেই আমাদের অনেকটাই বিকেল হয়ে গেছিলো, প্রায় বেজে গেছিলো 3টে। বাচ্চা আছে সাথে, ওদেরকে তো খাওয়াতে হবে, ওই জন্য ভাবলাম এবারে হোটেলে ফেরা যাক। হোটেলের পথ ধরলাম। এই পথ দিয়ে যেতে যেতে দেখলাম কয়েকজন মানুষ খুব বিপদে পড়েছেন। রাকেশ আর অনিন্দদা ছুটে গেল তাদেরকে হেল্প করতে। দেখছো কি অবস্থা হয়েছে গাড়িটার, একটা সাইড পুরো গর্তে ঢুকে গেছে, এবার কিছুতেই আর বের করতে পারছে না। রাস্তার মধ্যে দেখলাম এরা একেবারে দাঁড়িয়ে ভিড় করে আছে।
ওরা যাওয়ার পরে সবাই মিলে ঠেলাতে গাড়িটা খুব স্মুথলি উঠে গেল। এখানে এই গাড়িটা একটু প্রবলেম হয়েছিল বলে নামার পরে এই পাশের এই সিটটা দেখে নামতে বাধ্য হলাম, আর ছবিও তুলবো, ভিডিও করে নিয়ে যাবো। পুরো ভাইজাগ ভাইবস লাগছে একটা, দেখো সুন্দর। মানে এখানে যদি নামা যেত আরও ভালো হতো, এখানটা এতটা উঁচু, ঝনককে নিয়ে এখন নামার ঠিক সাহস পাচ্ছি না। আর অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 প্রায় বাজে, গিয়ে ওর খাওয়াতে হবে, তাই নামছি না। কিন্তু এইখানে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি দারুণ লাগছে। মানে এটাই একটা মনে হচ্ছে যেন ভিউ পয়েন্ট, তো সুন্দর। আর গাছের ছায়াটা আছে না, রোদে একেবারে সারাটা দিন খুব তেতে পুড়ে আছি, তাই জন্য ছায়া বলে আরও যেন ভালো লাগছে। দারুণ। জানো কেমন লাগছে জায়গাটা বলতো? না না, এখানে নামা যাবে না, এখন অনেক কিছু। সন্ধে বেজে গেছে 7টা। আজ একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করব। ঝনকের তো নতুন, আমাদের ক্ষেত্রেও নতুন, সবই তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, আর ঝনকের বার্থডেটাও ভাবছি ওখানে সেলিব্রেট করব। দেখা যাক কতটা কি করতে পারি, সবই শেয়ার করছি তোমার সাথে, সঙ্গে থেকো। চলো যাই, বেরোতে হবে এক্ষুনি। বাস আমাদেরকে নিতে চলে এসছে, আর আমরা এখন চলেছি ক্রুজের উদ্দেশ্যে। আজ প্রচুর মজা হবে, পার্টি হবে। তোমাদেরকে বললাম প্রথম ক্রুজে উঠছি, কিন্তু একদমই না। আমরা যখন ক্লাস 7-এ পড়তাম, আমি আর আমার বোন, তখন আমরা গোয়া আর বোম্বে ঘুরতে এসেছিলাম, তখন উঠেছিলাম প্রথম। হঠাৎ মনে পড়লো, ওই যে দূরে দেখো কতগুলো দাঁড়িয়ে আছে। বাস থেকে নেমে আমরা এবার ওই পথেই হাঁটতে শুরু করেছি। এই যে আমাদের বার্থডে বয়, আর এই হলো আমাদের বার্থডে কেক। ইচ্ছে আছে আজকে ওইখানেই বার্থডেটা সেলিব্রেট করার। বাস থেকে নেমে হেঁটে আমরা এইখানে এসে পৌঁছলাম। এটাই হলো টিকিট কাউন্টার ক্রুজের। এখান থেকে টিকিট কেটে নেওয়া হলো। এখান থেকে বোর্ডিং পাস নেওয়া হলো প্রথমে, তারপর এবার আমরা ঢুকবো। লম্বা লাইন পড়েছে, আর আমরা সবসময় শেষে। চারিদিকে এরকম সাজানো গোছানো অনেকগুলো ক্রুজ ওয়েট করছিল। আমাদের কোনটা সেটাই আমরা খুঁজতে লাগলাম। ওই যে দূরে দেখছো, ওইটাই হলো আজকে আমাদের ক্রুজ। ঝনক জীবনে প্রথম এইখানে উঠছে। এটাই হলো ঝনকের আজকে বার্থডে সব থেকে বড় গিফট। উঠেই আগে আমরা নিজেদের বসার জায়গাটা খুঁজে নিচ্ছি, এক্ষুনি শুরু হবে পার্টি। अगर आप ताली बजाएंगे बच्चे और नाचेंगे। ऐसे वॉलीबॉल ऐसे तो এইভাবেই শুরু হলো আজকের পার্টি। আর ঝনকের বার্থডে জমে একেবারে ক্ষীর হয়ে গেল। আজ এই 2.5 ঘন্টার জার্নি আমাদের এত মজাদার হবে আমরা একদমই ভাবতে পারিনি। শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। আর এরপরেই এলো সেই মুহূর্ত, যেই কাজটা করতে আমি একদমই পারদর্শী নই। এভাবেই আমাদের একের পর এক চলতে থাকলো মজা। একটু নাচানাচি করে নিলাম, এরপরে এসে গেল স্টার্টার। এগুলো আগে সাবার করি, তারপরে দেখা যাক আর কিভাবে মজা করা যায়। আর এই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের ক্রুজের মতোই আরও কিছু ক্রুজ, যেগুলোর মধ্যেও চলছে একই রকম বিনোদন। ঝনক কিন্তু ওর বাবাকে নাচতে দেখে একেবারে অবাক হয়ে গেছে। দুপুরে যখন ঘুরতে বেরিয়েছিলাম তোমাদেরকে ওই দূর থেকে ক্রুজগুলো দেখিয়েছিলাম। তখনও আমাদের ঠিক হয়নি যে সন্ধেবেলা আমরা ক্রুজে করে এত সুন্দর একটা পার্টি এনজয় করব। সত্যি আজকের রাতটা একেবারে মনে থাকার মতো, তার উপর আবার ঝনকের বার্থডে বলে কথা। ঝনকও কিন্তু বাবা মা, অদ্রিক দাদা, আঙ্কেল আন্টি আর সবার সাথে খুব এনজয় করেছে আজকের দিনটা।
এইবার এসে গেল সেই সময়। আমরা এইখানেই আজকে সেলিব্রেট করেছি ঝনকের কেক কাটিং সেরেমনি। होल फैमिली कैन कम ऑन द स्टेज, पूरा परिवार आ जाए स्टेज पे। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ঝনকের বার্থডেটা আজকে একেবারে অন্যভাবে আমরা সেলিব্রেট করলাম, বেশ ভালো লাগলো কিন্তু। Happy birthday to you. Wish you very very happy birthday. এই বছরের মতো বিশাল পাওনা আগে কোনোদিন পাইনি। ঘুরতে এসে একটা উপরি পাওনা হলো, এই এত বড় একটা গ্রুপে আমরা ঝনকের বার্থডে সেলিব্রেট করতে পারলাম। এইখানে এই স্টেজে আজকে ঝনকের কেক কাটিং হলো, আর ঝনক তাতে বিশাল মজা পেয়েছে, বিশাল। আর তার থেকে বেশি মজা পেয়েছি আমরা, দারুণ মজা পেয়েছি। আজকে আর সুযোগ হলো না ঝনকের বাড়ির থেকে খাবার রেডি করে নিয়ে আসার, এমনি দেরি হয়ে গেছিলো, খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছি, ওই জন্য ওখানকার খাবারই ঝনককে খাইয়ে দিয়েছি। আস্তে আস্তে এইসব ব্যাপারগুলোর সাথে তো হ্যাবিচুয়েটেড হতে হবে, এত ঘুরতে যাই আমরা, বাইরের খাবারটা এবার ওকে মানিয়ে নিতেই হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। 1200 টাকা নিয়েছে পার পার্সন। 5 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য কোনো পয়সা লাগে না, কিন্তু অনিন্দ ছেলের অলরেডি মোটামুটি 6 বছর বয়স। এবার ওরা এমন কিছু টাইট প্রুফও দেখতে চায় না যে এটার জন্য লাগবেই বা কিছু, এরকম ব্যাপার নেই। সুতরাং যে কারণের জন্য চাপ নেই, যাদের বয়স 6 বছর বা তার কাছাকাছি তারা আসতে পারে ইজিলি। আমাদের মোটামুটি আনন্দ হয়েছে, বেশ ভালোই আনন্দ হয়েছে। বাট সবচাইতে বেশি যেটা আনন্দ হয়েছে সেটা হচ্ছে এত মানুষের সামনে এই সুন্দরভাবে ঝনকের বার্থডেটা আজকে এখানে কেক কাটিং হয়েছে এবং সেলিব্রেটেড হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এইখানকার পার্টি খাওয়া দাওয়া সমস্ত সেরে আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম বাসে চড়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আজকে তাহলে ভ্লগটা এইখানেই এন্ড করে দিই, কালকে আবার একটা নতুন ভ্লগে দেখা করব। চলো টাটা, গুড নাইট।